ভাইয়ের আমার, হযরত ওমর ছিলেন কি মেষপালক, ছাগলের রাখাল, উটের রাখাল। এই ওমর উলঙ্গ তরবারি নিয়ে রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে। কাজটা ভালো না খারাপ? আর যারা বললেন না তাদের কাছে ভালো? হ্যাঁ, মানুষ মারা ভালো না খারাপ? হযরত ওমর আল্লাহ রাসূলকে হত্যা করতে যাচ্ছেন উলঙ্গ তরবারি নিয়ে। রাস্তার ভিতরে নঈম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা। নঈম ইবনে আব্দুল্লাহ ওমরকে বলছেন, ওমর তুমি কোথায় যাও? ওমর বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নূতন ধর্ম প্রচার করতেছে, নূতন ধর্ম প্রচার করার খাসটা একটু মিটিয়ে দিয়ে আসি। নঈম ইবনে আব্দুল্লাহ ওমরকে বললেন, ওমর রাসূলকে হত্যা করার পূর্বে তোমার বাড়ির খবরটা একটু জানো। তার মানে হলো তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাইদ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। হযরত ওমর রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছেন। এখন মোড়টা ঘুরে গেল, ভগ্নিপতি সাইদের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়ে নক করলেন। ওই মুহূর্তে ভগ্নিপতি সাইদ এবং ফাতেমা খাব্বাব ইবনে আল আরাতের নিকট কোরআন তেলাওয়াত শিখতেছিলেন। হযরত ওমর যখন দরজায় নক করলেন, করাঘাত করলেন, খাব্বাব ইবনে আল আরাত ভীত সন্ত্রস্ত হয়ে পাশের একটা রুমের ভিতরে পলায়ন করলেন, লুকাইলেন। ভগ্নিপতি সাইদ ঘরের দরজা খুলে দিলেন। হযরত ওমর বললেন, সাইদ আমি শুনতে পেলাম তুমি নাকি বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে মুহাম্মাদের ধর্ম তুমি কবুল করে নিয়েছ। ভগ্নিপতি সাইদ বলতেছেন, ভাইজান বাপ দাদার ধর্ম বাদ দিয়ে অন্য কোথাও যদি সত্য থেকে থাকে তাহলে সেটাকে গ্রহণ করতে আপত্তি কোথায়? সঙ্গে সঙ্গে হযরত ওমর চাবুকটা বের করে নির্দয়ভাবে প্রহার করতে আরম্ভ করলেন। প্রহার করতে করতে রক্তাক্ত করে ফেললেন। এই দৃশ্য বোন ফাতেমা সহ্য করতে পারলেন না। স্বামীকে উদ্ধার করতে এসেছেন, সঙ্গে সঙ্গে বোন ফাতেমাকেও চাবুক দিয়ে প্রহার করতে আরম্ভ করলেন। বোন ফাতেমাকে যখন চাবুক দিয়ে প্রহার করতে করতে রক্তাক্ত করে ফেললেন, বোন ফাতেমা বলতেছেন, ভাইজান বাপ দাদার ধর্ম বাদ দিয়ে যদি অন্য কোথাও সত্য থেকে থাকে তাহলে গোপনে নয় প্রকাশ্যে পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরের ভিতরে ভাবান্তরের সৃষ্টি হয়ে গিয়েছে। এত প্রহার করলাম, প্রহার করতে করতে রক্তাক্ত করে ফেললাম, তবুও বাপ দাদার ধর্মে ফিরে আসতেছে না। ঘটনা কি? কিছুক্ষণ পর ভগ্নিপতি সাইদকে বলতেছেন, আমি বাড়িতে আসার পূর্বে তোমরা যেন গুনগুন গুনগুন করে কি যেন পড়তেছিল, ওই জিনিসটা আমাকে দাও। ভাইয়ের আমার, ভগ্নিপতি সাইদ বলতেছেন, ভাইজান আমরা কোরআনুল কারীম থেকে সূরা তোহা পড়তেছিলাম। হযরত ওমর বলতেছেন, ওই জিনিসটা আমাকে দাও, আমিও তেলাওয়াত করব। বোন ফাতেমা ভগ্নিপতি সাইদ বলতেছেন, ভাইজান আপনার শরীরটা অপবিত্র, যদি এটা পড়তে হয় আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। হযরত ওমর পবিত্রতা হাসিল করে সূরা তোহা পড়তে শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আপনি ভাগ্য হতে হবেন,
বঞ্চিত হবেন, নির্যাতিত হবেন, নিপীড়িত হবেন, নিগৃহীত হবেন। এজন্য কোরআন নাজিল করিনি, আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য কোরআন নাজিল করেছি। বলেন সুবহান। হযরত ওমর এবার বোন ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, ভগ্নিপতি সাইদকে বলতেছেন, সাইদ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, নিয়ে চলো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। খাব্বাব ইবনে আলারাত পাশের রুম থেকে বের হয়ে আসলেন, বের হয়ে বলতেছেন, ওমরকে লক্ষ্য করে বলতেছেন, ওমর, গত বৃহস্পতিবার রাত্রে আল্লাহ রাসূল দুইজনের জন্য দোয়া করেছেন। কয়জনের জন্য? দুইজনের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা আইজিল ইসলামা বি ইহদার রাজুলাইনি ইম্মা ইবনি হিশামিন ওয়া ইম্মা ওমর ইবনুল খাত্তাব। গত বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল এবং আপনার জন্য আমভাবে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এই দুইজনের যে কোনো একজনের দ্বারা ইসলামের মর্যাদাকে তুমি বাড়ায় দাও। আমি বুঝতে পেরেছি আল্লাহ রাসূলের দোয়া তোমার সামনে কবুল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে হত্যা করতে এসেছিলেন। এবার ওই তরবারি নিয়ে আল্লাহ রসুলের দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য যাচ্ছেন। আল্লাহ রসুল তখন আরকামের বাড়িতে ছিলেন। আল্লাহ রসুলের চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় হযরত ওমর উলঙ্গ তরবারি নিয়ে ধেয়ে আসতেছে। উপস্থিত সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর কিন্তু আমাদের রেঞ্জের ভিতরে চলে এসেছে, নির্দেশ দেন দেহ থেকে তার কল্লাটা আমরা উড়ায় দেব। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা খামোশ হও, ওমরকে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ রাসূলের পায়ের কাছে তরবারিটা রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই হযরত ওমর যখন কোরআনের সংস্পর্শে আসলেন, তার জীবনে কি বিপ্লবিক পরিবর্তন নেইটা সাধিত হল। যে ওমর ছিলেন উটের রাখাল, মেষপালক, ছাগলের রাখাল, সেই ওমরকে কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাকে অর্ধজাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহান। শুধু তাই নয়, আল্লাহ তার সৃষ্টিকে তার অনুগত করে দিলেন। বলেন সুবহান। চিন্তা করেছেন? অর্ধজাহানের প্রেসিডেন্টই শুধু নয়, আল্লাহ তার সৃষ্টিকে তার অনুগত করে দিলেন।